नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तआवनु अलल इस्मि वल उद्वान सदक़ल्लाहुल अज़ीम। दुर्गा পুজোতে বা হিন্দুদের পুজোতে মুসলমানদের চাঁদা দেওয়া যাবে কি না এই বিষয়ে আমি আলোচনা করব। মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, জানা দরকার আছে। उन्वान सियासी फ़ायदा के लिए दशहरा या और किसी पूजा प्रोग्राम में चंदा देना कैसा है। नंबर 2, ऐसी जगह आप रहते जहाँ हिंदू भी हैं और अपने प्रोग्राम में वो बुलाते हैं तो जाना कैसा है। मेल जोल और बिरादरी ले जाना और पैसा देना कैसा है। और रवादारी के ले जाना और पैसा देना कैसा है। বলতে যাচ্ছেন সিয়াসি পলিটিক্সের ব্যাপার থাকে, তারপরে আপনি এমন জায়গায় আছেন যেখানে হিন্দু মুসলমান সব একসঙ্গে আছেন, ঠিক আছে, আর পুজো চাঁদা দিতে হয় ইত্যাদি ইত্যাদি। তো আমাদের জানতে হবে বিষয়টা, যে এটা আমি বলছিলাম, কি বলছিলাম, আমার যে আলোচনা বিষয় হচ্ছে এটাই, পুজোতে মুসলমান চাঁদা দিতে পারবে হ্যাঁ কি না এই বিষয়ে আমার আলোচনা হচ্ছিল। তো ধরুন আপনি এমন জায়গায় বাস করেন যেখানে পলিটিক্সের ব্যাপার আছে, সমস্ত জাতি ধর্ম একসঙ্গে মিলেমিশে থাকেন, তাই গেল ওখানে হিন্দু ভাইও আছে, ওখানে মিলেমিশে আছেন। তো এখন দেখা যাচ্ছে যে ওখানে আপনারা পুজোর চাঁদা দিতে পারবেন কি না। জানেন दशहरा और पूजा हिंदुओं के खालिस मजहबी त्यौहार हैं। এগুলো হিন্দুদের একটা ওনাদের धार्मिक पावन। उनके प्रोग्रामों में चंदा देना कुफ्र और शिर्क और नाजायज़ काम में ताउन करना है। কি বলছেন যে যেমন ধরে দশহরা পার্বণ, হ্যাঁ, দুর্গা পুজোটা পার্বণ, ঠিক আছে, চাঁদা দিলে কুফর এবং শিরিক হবে এবং এটা কি নাজায়েজ কাজের মধ্যে সাহায্য করা হবে। কেন আমাদের তো মেন হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ ব্যতীত আমরা কাউকে সমকক্ষ ভাবি না, ওই জন্য শিরক হচ্ছে, ঠিক আছে, ওই জন্য আমাদের এটা সাহায্য করা যাবে না, নাজায়েজ। কেননা হচ্ছে চাঁদা দেনা কুফর ও শিরিক ও নাজায়েজ কামে তাউন করনা है। আপনি যদি চাঁদা দেন পুজোতে তাহলে কি হবে, কুফর এবং শিরিক এবং হারাম কাজে আপনি সাহায্য করলেন। জওয়াজ রয়েছে আয়াতে কারিমা, जो अजरुए आयत करीमा, যেটা আয়াতে কারিমার মধ্যে পাওয়া যায়। আপনি জওয়াজ ভাবলে হবে না, জায়েজ ভাবলে হবে না। যেটা আয়াতে কারিমার মধ্যে কি পাওয়া যাচ্ছে, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদা আছে, তাহলে জায়েজ নেই। তাহলে বোঝা গেল পুজোয় চাঁদা দিয়া, দুর্গা পুজোয় মুসলমানদের চাঁদা দিয়া হারাম হারাম হারাম, জায়েজ নয়। এবার দ্বিতীয় পয়েন্টে আসছি, যে হিন্দু মুসলমান থাকেন, হ্যাঁ, যে একসঙ্গে লেনদেন ইত্যাদি মিলেমিশে থাকা, এটা বলতে যাচ্ছে
जो रवादारी से इजहार के लिए गैर मुस्लिम मरीज़ों की याद करना, उनके यहाँ किसी की इंतकाल मदद करना, उस तरह उनकी गैर मज़हबी तकरीबातों में शरीक होने की गुंजाइश है, लेकिन ख़ास मजहबी प्रोग्राम में शिरकत करना बहरहाल जायज़ नहीं है। हसन तदबीर से मदद कर देनी चाहिए। दोनों मसलों के लिए देखें नदल फतवा। तो कि বলছে হিন্দু মুসলমানের মিলেমিশে থাকবো না, কোনো আপত্তি নেই। কোনো হিন্দু ভাইয়ের, কোনো মুসলিম ভাইয়ের যদি সে তার মহিলা বিয়ে দিতে, তার মেয়ে বিয়ে দিতে পারছে না, তার সে অসুস্থ, বিভিন্ন সমস্যার সম্মুখীন, হেল্প করা কোনো অসুবিধা নেই। কিন্তু তার কোনো মজহাবি পুজো ইত্যাদি আপনি স্বীকার করতে পারেন, মানে যেতেও পারবেন না এবং জানাতেও পারবেন না। ঠিক আছে, উনি মারা গেলে যান, কোনো অসুবিধা নেই। উনি ওনারা অসহায় হলে সাহায্য করেন, ওনাদের কোনো সমস্যা হলে পাশে দাঁড়ান, কোনো অসুবিধা নেই, এটা ভালো কথা। কিন্তু আপনি ওনাদের ধার্মিক কোনো অনুষ্ঠানে চাঁদা দেওয়া বা আপনি ওখানে যে উপস্থিত হওয়া, এটা চলবে না। ঠিক আছে।